গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো কাজ শুরু হয়ে গেছে। চোখ খুলতে না খুলতেই ওই সকালবেলা কাজ শুরু হয়ে যায়। তো যতক্ষণ ঘুমিয়ে থাকি মনে হয় আরামে থাকি। আর দেখো এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, সব কিছু হয়েও গেছে। এদিকে দুই পুত্র, একজন হলো হাফ রেডি হয়ে আছে, একজন ফুল রেডি হয়ে আছে। বড়জন এখনই বের হয়ে যাবে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এক চান্সে একটু মারপিটও করে নিল এবং ছোটো পুত্রকে ওর বাবা নিয়ে চলে গেল, ওর বাবার তো আজকে বন্ধ। আর এদিকে বিছানা উঠাতে উঠাতে সবজি বলে ডাক দিল। তো কি করব, সবজি নিতে গেলাম। সবজি কিছুটা লাগবে, ভাজা পেঁয়াজকলি, পালং শাক আর কি যেন নিলাম মনে নেই। তো নিয়েছি, ভয়েস রেকর্ড দিচ্ছি তো সেই জন্য সকালেরটা আমার আর মনে থাকে না। বিশেষ কিছু কি কিনি না কিনি সেটা আর মনে থাকে না। তো দেখো কড়াইয়ে তেল বসিয়ে আমি ভাজাটা বসিয়ে দিলাম। ভাজাটা বসিয়ে ভাজাটার মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে আর চলে যাব আমার কাজে বিছানা তুলতে। হাফ বিছানা তুলেই তো আমি চলে গেছিলাম হলো সবজি কিনতে। তো সবজিটা এটা ভাজছি কেন বলো তো, ওর বাবাকে খেতে দেবো মুসুর ডাল দিয়ে, আর হলো এই ভাজাটাতে খেতে দেবো। আর মা হলো ভাজা করেছে হলো কি সর্ষে ফুলের বড়া। আমার একদম ভালো হয় না, গ্যাসে পেট একদম ভরে থাকে ওটা খেলে। তো এদিকে দেখো বিছানা তুলে নিচ্ছি, রোজকার ডিউটি, আমার ডিউটি আর কি, জোকার ডিউটি। তো জোকারের মতো কাজ করছি, ধমাধম কাজ করে নিচ্ছি। আর এদিকে হলো আমার বরমশাইকে খুঁজে পাচ্ছি না। ও যে কই চলে যায়, একবার ডাক দে গুঞ্জা ভাত দাও বলে হাওয়া, আবার কিছুক্ষণ পরে আবার আসবে গুঞ্জা ভাত দাও বলে হাওয়া। তো আমি কি করি বলতো, যতক্ষণ না সামনে এসে বলে আমাকে ভাত দাও আমি ততক্ষণ ভাত পারি না। তো ভাত দিয়া ভাত চেয়ে ও কোথায় চলে যায়। আর এদিকে দেখো ওকে আমি বলেছি, ও কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমার জন্য আমি হচ্ছে কি না, বসে থেকে লাভ হবে না, নিজের পেটকে কষ্ট দিয়ে লাভ হবে না। তো একটা রুটি করে চা দিয়ে আগে ধমাধম খেয়ে নিলাম, গপা ঘপ রুটি আর চা মেরে দিলাম। আর ওর বাবা এখনও আসেনি, জানি না কোথায় গেছে। এদিকে হলো আমি দুই পুত্রের জন্য দুই বেলা দুটো ডিম করে রাখলাম। এই ঠান্ডার মধ্যে না রাত্রেবেলার ইচ্ছা করে না। আর কি হয়েছে জানো, এই 4টা ডিমের মধ্যে 4টা ডিমই আমরা 4জন খেয়ে নিয়েছি। আর দুজনের লোভ সামলাতে পারিনি। ছোটোটাকে যখন খাওয়াচ্ছিলাম না, আমার ডিম দেখে আর লোভ সামাল দিতে পারিনি। আর আমার শাশুড়ি মা এদিকে সাজুগুজু করতে বসেছিল কলপারে, কলপ দিতে বসেছিল। আর এদিকে দেখো আমি চটাপট করে হলো ডিমের তরকারিটা করে নিচ্ছি, একটা লঙ্কা দিয়ে ডিমের তরকারিটা করে নিচ্ছি। কত তাড়াতাড়ি আমি রান্নাঘর থেকে বের হতে পারি। আমার আর ভালো লাগছে না এই সকাল থেকে উঠে যে প্রত্যেক দিনের এক রুটিন শুরু হয়। আর দেখো রান্না করতে করতে ধমাধম মুছে নিচ্ছি গ্যাসের টেবিলটা আর কি, গ্যাসের বলতে গেছিলাম। আর কয়েকটা বাসন ছিল, এটা ধমাধম মেজে নিচ্ছি আর এদিকে রান্না করছি। এভাবেই আমি করতে থাকি। আর এর মধ্যেই আমার ছোটো পুত্র চলে আসলো, ওকে একটু আপ্পি ঠাপ্পি দিলাম, একটু আদর করলাম। তো ওকে এখন আমার স্নান হয়ে গেছে আর কি, স্নান টান করে আমি একটু বয়সও হচ্ছে তো এখন বুঝতেই পারো, এখন আমি একটু রোদে যাচ্ছি, শরীরটাকে গরম করে নিয়ে আসলাম। এখন কি করব, ওর বাবাকে বললাম, ওর বাবা বললো স্নান করবে, 2 দিন পর স্নান করছে ওর বাবা। তো আমি আর বসে থাকতে পারছি না, আমি আর আমার ছোটো পুত্র খেয়ে নিলাম। সবাই ভাববে কি বউ রে ও, যে বরকে ছাড়া খেয়ে নিলো। কিছু করার নেই গো, আমার খিদা, ওরা তো তাও সকালবেলা ভাত খায়, আমি তো খাই না। একটা রুটি খেয়ে আছি আর এত কাজ করি, বুঝতেই তো পারো কাজ থেকে দৌড়াদৌড়ি বেশি। আর আরেক পুত্র এসে গাড়ি রং করতে বসে পড়েছে। এই দেখো আমাদের দুই পুত্রের জ্বালা। আর এদিকে দেখো বাপ বেটাকে খেতে দেবো, তরকারি গরম করছি, ডাল গরম করছি, আর দুজন খেতে বসে পড়েছে। আর বড় ছেলে বলছে মা কি দিয়েছো, এটা ভালো লাগছে না আমার খেতে। আর এদিকে দেখো বাগানে চলে আসলাম, সন্ধ্যার বিকালের ডিউটি, বাগানের থেকে একদম সোজা চলে গেলাম দোতলার মাথায় জামা কাপড় তুলতে। তো এখান থেকে জামা কাপড়গুলো নিয়ে যেয়ে ওর বাবা বলছিল নিয়ে আসবে, আমি বলছি না না তোমার আর কষ্ট করতে হবে না, তুমি খেয়ে নাও, আমি যাই সব জামা কাপড় নিয়ে আসছি। তো আমি যাই সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, একটু মায়া দেখালাম আর কি, নাহলে ওর বাবাই নিয়ে আসে সব সময়। আর এদিকে দেখো আমি একটু ঢং দেখাচ্ছিলাম, ছাদে উঠে এদিকে ওদিকে তাকিয়ে সব দেখাচ্ছিলাম। আর বলতে না বলতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হতে না হতে দুধ জাল চা বসিয়ে দিলাম। চা বসিয়েই আমি চলে গেছিলাম সোজা দোকানের সামনে, দোকানে পকোড়া ভাজছিল, ওর বাবা বললো পকোড়া নিয়ে আসো। ওর বাবার বলে ঠান্ডা লাগছে, ও কম্বলের নিচে থেকে বেরোতে পারছে না। তো পকোড়া নিয়ে আসে, দুজন বেশ চা দিয়ে মজা করে পকোড়া খেলাম। আর এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছে। আর ছেলে বলছে মা পিঠা বানাবে, পিঠা তো বলেছে যখন, আমি তো দোকান থেকে গিয়ে চালের গুঁড়ো ময়দা সব নিয়ে এসেছি তেলে ভাজা পিঠা বানাবো বলে। পিঠা তো হয়নি, পিঠা কী যে হয়েছে ওটা ভগবানই জানে। এর আগের দিনও চেষ্টা করেছি, হয়নি, আজকেও চেষ্টা করেছি, কিচ্ছু করতে পারছি না। আমি জানি না কবে আমি শিখবো এগুলো, অনেক ট্রাই করছি তাও পাচ্ছি না। আমি যতদিন না করতে পারবো আমি এরকম ট্রাই চালিয়ে যাব, নষ্ট হোক হতে থাক, কিন্তু আমি করতেই থাকবো, শিখতে তো হবেই বলো। পিঠা আমার ছোটো ছেলে খেতে ভালোবাসে, বড় ছেলে এই তেলে পিঠাটা খেতে ভালোবাসে। কিন্তু বড় ছেলে আমার খুব প্রশংসা করেছে, মা তোমার পিঠা তোমার পিঠা বলছি, তুমি যে পিঠা বানাও আমার খেতে খুব ভালো লাগে। আমি সেই শক্ত এরকম হয়েছে, হ্যাঁ। ও বললো হ্যাঁ আমার খেতে ভালো লাগে। আরেকজন পিঠা দিয়েই বলেছি, পিছনে দৌড় মেরে চলে এসেছে, মা পিঠা বাচ্চ। তো আমি এক কড়ায় হয়নি, লেগে যাচ্ছে। তো আরেকটা বড়
বড় কড়াইয়ে বসিয়ে দিয়েছি। যে কড়াইয়ে হয় সেই কড়াই, কিন্তু 2 কড়াইয়ের মধ্যে 1 কড়াইয়ের মধ্যেও পিঠাটা হলো না, দুঃখজনক। তো এখন আমি দেখো পিঠাটা ভাজছি সুন্দর করে, কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কেন পিঠা হয় না আমার হাতে, কেন পিঠা হচ্ছে না। কিছু একটা তো অসুবিধা হয়। আমি ইউটিউব দেখে বারবার ইউটিউব দেখে দেখে পিঠা করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমি পিঠা বানাতে পারছি না। জানি না সেদিনকে পাটিসাপটা বানাতে গিয়ে কি হয়ে গেছে। আর এই পিঠাটা আমি লুকিয়ে লুকিয়ে করি, ওর বাবা দেখলেই বকা দেবে, কী করছে এগুলো, এত জিনিস নষ্ট করো। কিন্তু আমি চেষ্টা চালিয়েই যাব, পিঠা যতদিন না হবে আমার হাতে ততদিন আমি এরকম চেষ্টা চালিয়ে যাব। আর পিঠার চেহারা দেখো না। আরেকটা, প্রথমটা বানিয়েই আমি গ্যাসের পাশে রেখে দিয়েছি, সবার থেকে শুনেছি প্রথমটা বানিয়ে বলে রেখে দিতে হয়, তো আমি রেখে দিয়েছি। পরবর্তীগুলো হবে কি না জানি না, কিন্তু পরবর্তীতে 3টা পিঠা বানিয়েছি, 3টা পিঠাই হয়নি, এবং আমার 3টা পিঠাই আমার 2 ছেলেকে দিয়ে দিয়েছি। 2 ছেলে খেয়ে খুব বলেছে ভালো হয়েছে। না যাক, বলেছে তো কেউ একজন যে ভালো হয়েছে, 2 ছেলে বললেই হবে, আর কারো দরকার নেই। তো 2 ছেলের জন্য আমার এগুলো শিখতেই হবে, না শিখলে আর হবে না। বড় পুত্র এসে বলছে, মা পিঠা দাও, তোমার হাতের পিঠা খুব ভালো লাগে। তো ছেলেকে পিঠা দিলাম, আর ছেলে হাসছে। ছেলে একদম মানে হটপট সুদ্ধা নিয়ে চলে গেল 3টা পিঠা নিয়ে, আর বলছে মা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যাক, ভালো তো হয়েছে। আর এরই মধ্যে কী করবো, দেখো বড় কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, এটাতে হচ্ছে না, ভেবেছিলাম যে বড়টাতে হবে না, ওটাতেও হচ্ছে না। তো এদিকে আমি 8:30 বেজে গেছে, আমি বলছি না ভাতটা বসিয়ে দিই। একবারে যখন রান্নাঘরে এসেছি এই ঠান্ডার মধ্যে বারবার মানে কী বলতো, জলে হাত দিতেও কষ্ট হয়, সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো। ভাত, ডিমের অমলেট আর বেগুনের পকোড়া তো না, চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে বেগুনের মধ্যে লাগিয়ে ওগুলো ভেজে নিয়েছি। আর যে কয়েকটা সন্ধ্যার বাসন ছিল, সেগুলো চায়ের বাসন আর কি, সেগুলো আমি মেজে পরিষ্কার করে রেখে দেবো। সারাদিনের ডিউটি আর ভালো লাগে না আমার, জানো তো। এই যে 14 বছর ধরে চলছে, এক ডিউটি। আর 2 ভাইয়ের তো পড়াশোনা হয়েই গেছে, বড়জনের টিউশন পড়ে আসলে পড়াশোনা হয়েই যায়, ও টিউশন পড়ে আসলো, এদিকে 2 ভাই আবার গাড়ি রং করতে বসে পড়লো। ওদের এই ডিউটি চলে সারাদিন। এই গাড়িগুলোকে বের করবে, নষ্ট করবে, ভাঙবে। 2 দিন আগে হেলিকপ্টার আনলো, ওটাকেও 2 দিন চালাতে না চালাতে আবার ভেঙে দিল। মানে এদের যে অত্যাচার, বিশেষ করে আমার বড় পুত্রের অত্যাচার, এই বড় পুত্রের অত্যাচার। এই ঘরে দেখো পড়াশোনা করে বইগুলো সব বিছানার উপর, আর এই ঘরে জামা কাপড় সব এগুলো গুছিয়ে রাখছি আমি। এখন রাত্রে ভাত বসিয়ে আমি এই সব টুকটাক কাজগুলো করে নিলে আমার কাজ অনেক সহজ হয়ে যায়। তো দেখো সুন্দরভাবে জামা কাপড়গুলো গুছিয়ে সব আলনার মধ্যে রেখে দিচ্ছি। পাশের ঘরটা, আমার রুমটায়, ঘরটা পরিষ্কার করছি। যাক, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। নাহলে এগুলো সব পড়ে থাকবে, সব মানে আগোছালো হয়ে থাকলে ভালো লাগে না দেখতে, রুমটা আর কি বাজে লাগে দেখতে। আর এগুলো তো আমার সবসময় চলতেই থাকে। আর এদিকে দেখো রাত্রের খাওয়ার মানে রান্নাঘরে, আবার আমি রান্নাঘরে ডিমের অমলেট করছি, আর এদিকে বেগুন ভাজছি। তো 2 পুত্রকে আগে খাওয়াবো, তারপর আমি আর ওর বাবা একসাথে খেয়ে নিব। তো এদিকে দেখো ডিমের অমলেটটাও হচ্ছে, ছোটো কড়াইটার মধ্যে করছি, যেহেতু এই 2টা পিঠা করার জন্য বের করেছিলাম, এই 2টাই ইউজ করছি। তো একদিকে করছি হলো বেগুনের পকোড়া না, বেগুন ভাজাই, পকোড়া তো এটা হয়নি, ভাজাই, বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে ডিমের অমলেট। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট, বাই।